তো এই বাইং মাছগুলা কিন্তু বিশাল বড় বড় বাইং মাছগুলা পাওয়া যায় না, আর এগুলা হচ্ছে নদীর মাছ সবগুলাই। দেখো এখানে আমো তেল নিয়ে আসো তো, সরিষা তেল। জি বাবা, খিদে লাগছে? এই তো খাবার দিব। তাড়াতাড়ি কাটবো। চারটা হয়েছে? তুমি গুনতে পারো? আর চারটা হয়েছে? সত্যি তো? সত্যি তো? চিংড়ি মাছের দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন, লবণ, সব দিয়ে এখন পানি দিয়ে কষিয়ে দেব। বিসমিল্লাহ। ধন্যবাদ। এটা কচুর গাঠিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যাশ করে নেব। একটু কচুর গাঠিটা হয়েই গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের গাঠি। এখন লেবু দিয়ে দেব, কারণ এগুলি হচ্ছে বর্ষাকালের কচু শাক, তো গলায় ধরতে পারে, তার জন্য লেবুর রস দিয়ে দেব। আর ডাটা কেটে নিয়েছি, ডাটা রান্না করব আজকে হচ্ছে বাইং মাছ দিয়ে। তো বাইং মাছ দিয়ে ডাটা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর তার জন্য আগে আমি সব ধরনের মশলা বেটে নেব। যেহেতু সবকিছু অল্প অল্প বাটবো, তার জন্য একসাথে পাটার মধ্যে নিয়ে নিয়েছি জিরা, আদা, রসুন, পেঁয়াজ। তো এখন বেটে নেব। ছাড়তে যাইব। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিক দিয়ে আমি বাটা মশলার সাথে গুঁড়া মশলাগুলো তুলে নেব। মরিচের গুঁড়া দিয়ে দেব, এখন হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব।
মশলাগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নেব, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাটা আর মাছ দিয়ে দিবে, দিয়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। এই তো ডাটা আর মাছ কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দেব। পালাও সকাল খেয়ে নেই। এখানে টমেটো ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ঘাটি, সাথে এক টুকরো লেবু। সকাল সকালে কচুর ঘাটি করছি আর রান্না করে চুলার পাশে বসে ওইদিক দিয়ে তরকারি হইতেছে আর এদিক দিয়ে আমি কচুর ঘাটি আর টমেটো ভর্তা দিয়ে খেতে বসছি। কচুর ঘাটি করেছি তাই লোভ সামলাতে পারিনি। বিসমিল্লাহ। কি যে মজার হয়েছে, না খেলে কেউ বুঝবেনই না, অনেক অসাধারণ টেস্ট। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল ডাটা দিয়ে খুবই মজাদার বাইন মাছের তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।